আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। পশ্চিমবাংলার বাঁকুড়া শহর থেকে প্রায় 2 ঘন্টার পথ পেরিয়ে আমরা পৌঁছালাম বাঁকুড়া জেলার ধ্রুবরাজপুর গ্রামে, যেখানে এক দরিদ্র পরিবারের জীবনে আশার আলো নিয়ে পৌঁছেছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিম। এই পরিবারে মোট 5 জন সদস্য, 4টি ছোট বাচ্চা আর তাদের মা। ছোট মেয়েটি তখন মায়ের গর্ভে ছিল যখন বাবা রেল দুর্ঘটনায় প্রাণ হারান। সেই সময় থেকে এই পরিবার সংগ্রামের মধ্যেই বেঁচে আছে। ভাঙা কুঁড়ে ঘর, ছেঁড়া বিছানা, আর ঘরে খাবার বলতে কিছুই নেই, এমনকি বাসনপত্রও নেই। তবুও বাচ্চাদের মুখে নিষ্পাপ হাসি আর মায়ের চোখে একটাই প্রশ্ন, এখনও কি কেউ আমাদের সাহায্য করবে? ঠিক তখনই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের সেবকরা সেখানে পৌঁছান। পরিবারটির জন্য নিয়ে আসা হয় খাদ্য সামগ্রী, কাপড় চোপড় ও প্রয়োজনীয় গৃহস্থালির জিনিসপত্র। বাজারে বাড়ির জিনিসপত্র কেনা হচ্ছে। মনে হচ্ছে থেমে থাকা জীবনের নৌকো যেন আবার দিক পেতে শুরু করেছে। আর এখান থেকেই শুরু হচ্ছে মানবতার এক নতুন গল্প। নমস্কার দর্শকগণ, এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের এসি নিউজের টিম পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত ধ্রুবরাজপুর গ্রামে। তো এখানে এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে, যে পরিবারটা অত্যন্ত অসহায়, মানে বলতে গেলে যে এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে যাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার জায়গা কোনো কিছুই নেই। খুবই অসহায় একটা পরিবার এবং প্রত্যন্ত গ্রামে এই পরিবারটা এখানে বসবাস করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানকার যে ঘরবাড়ি, গ্রামের দৃশ্য আমি ক্যামেরাম্যান ভাইকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে ঘরবাড়ির স্থিতি এরকম একটা অবস্থা আছে, মাটির ঘর, কোথাও ইট আছে তো তার প্লাস্টার নেই, একদম মাটির রাস্তাঘাট, এরকম একটা জঙ্গলের মধ্যে ছোট্ট একটা গ্রাম। তো সেই গ্রামে এরকম একটা পরিবার বসবাস করে। তো আজকে এই গ্রামে পৌঁছে গেছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের গাড়ি এবং সেবাদাররা। তো এই পরিবারের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো ওনারা শুনবেন এবং সমস্ত কিছু দেখে তারপর ওই পরিবারকে সমস্ত রেশন সামগ্রী বা প্রয়োজনীয় যা যা কিছু লাগবে সমস্ত কিছু সন্ত রামপালজি মহারাজ এই পরিবারকে দেবেন তার শিষ্যদের মাধ্যমে। এবং সেই সমস্ত কিছু জিনিসপত্র, সেই সমস্ত কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, এখন এই পরিবার এখানে বসবাস করছে। আমরা চলে যাব, দেখব কিরকম কন্ডিশনে, কিরকম অবস্থায় এদের দিন কাটে, কিরকম ঘরে বসবাস করছে সবকিছু। তো এটা বলতে গেলে ঘরের যে মেন গেট বা ঢোকার একেবারে শুরুর যে রাস্তা, সেটা আপনাদেরকে দেখাবো। এখানে গেট বলতে কিছু নেই। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙাচোরা টিন দিয়ে আর 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 যে কাঠ, জঙ্গল থেকে কাঠ এনে কোনো রকম ভাবে দড়ি দিয়ে বেঁধে এটাকে আটকানোর চেষ্টা করা হয় গেটের আকারে। এছাড়া অন্য কিছু নেই। আর যদি ঘরের মধ্যে প্রবেশ করি তো আপনাদেরকে দেখাবো, এই যে ঘরটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পরিবার এখানে বসে আছে। এই যে মা আছে আর ওনার 4টি বাচ্চাকে নিয়ে বসে আছেন। ওনাদের বিষয়ে আমরা পরে আসছি, আগে ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে ঘরটা রয়েছে এটা হচ্ছে এই যে দিদিভাই আছেন ওনার বাপের বাড়ির ঘর। এখানে ওনার ভাই এবং তার সম্পূর্ণ পরিবার এখানে থাকে। তো এই যে আমার পিছনে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোটখাটো একটা ঘর, উপরে টালি দেওয়া আছে আর মাটির একেবারে নিচু। আপনারা আমার হাইট অনুযায়ী দেখতে পাচ্ছেন, ঢুকতে গেলে একেবারে মাথা নিচু করে এই ঘরের মধ্যে ঢুকতে হবে। আর এই ঘরের মধ্যে 10 জন তো ওনার যে ভাই বা দাদা, ওনার যে পরিবার আছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে ওনারা থাকেন। আর সাথে সাথে এনারা 5 জন, তো এনারা এই ভিতরে থাকতে পারে না, জায়গা হয় না বলে ওনারা থাকেন এই জায়গাটা। তো ওনারা থাকেন এই ঘরটার মধ্যে 4টে বাচ্চাকে নিয়ে। 4টে বাচ্চাকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ওনারা থাকেন এইরকম একটা কন্ডিশনে। মানে এটা এখান থেকে এটা 3 ফুট হাইট হবে। আর উপরে একটা প্লাস্টিক, এবং প্লাস্টিকটাও জরাজীর্ণ অবস্থাতে রয়েছে, জায়গায় জায়গায় ছেঁড়া ফাটা এরকম। আর তার উপরে পাতলা পাতলা যে কাঠ হয়, পাতলা পাতলা কাঠ বা
যে বাঁশ হয় সেই বাঁশের উপরে টিন দিয়ে সেই বাঁশের উপরে টালি দিয়ে এইরকম করা আছে। আর এদিকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এদিকে একটা গোয়াল ঘর, মানে গোয়াল একদিকে গরুর থাকার ব্যবস্থা, আর তার সাথে সাথে এখানেই রান্না হয়। এই ঘরের রান্নাঘর বলতে কিছুই নেই, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা ছোট্ট মতো উনুন করা আছে, এখানেই রান্না বান্না করেন, আর এখানেই 4টে সন্তানকে নিয়ে ওই মা এখানে ঘুমান। তো এই হচ্ছে অবস্থা, মানে এখানে এটা আপনাদেরকে শুধু আমরা দেখাতে পারবো, বলে বোঝানোর মতো ভাষা নেই। আর এই হচ্ছে পরিবার। এছাড়া এই যে পরিবার আপনারা দেখছেন, যে এই 5 জনের যে পরিবার, এদের শৌচকর্ম করার জন্য এনারা যে বাথরুম বা যে শৌচালয় সেটা বানাতে পারেনি। এনারা এই যে 5 জনের যে পরিবার, এনাদেরকে জঙ্গলে যেতে হয় এবং সেখানে শৌচকর্ম করে ফিরে আসতে হয়। স্নান করার জন্য এরকম কোনো কিছুই নেই, পুকুর আছে, সেই পুকুরে স্নান করতে হয়। এই রকম একটা পরিস্থিতিতে এই পরিবার এখানে বসবাস করছে। তো ঘরের কন্ডিশন দেখালাম আপনাদেরকে, আর উপরে আপনি দেখতে পাচ্ছেন যে, তো আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা কন্ডিশন, ঘরের যে টালি আছে এরকম নিচু, 5 ফুট 5.5 ফুট হাইটের চাল, এইরকম অবস্থায় পরিবার বসবাস করে। এখন আমরা কথা বলে নেব এই পরিবারে যারা রয়েছে ওনাদের সাথে, কথা বলবো ওনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কতটা অসহায় এই পরিবার এখানে বসবাস করছে, কতদিন থেকে রয়েছে এইরকম অবস্থার মধ্যে দিয়ে, সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবার এখানে বসে আছে, 5 জনের পরিবার এখানে রয়েছে। সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, পরিবারের সাথে কথা বলে নেব। নমস্কার দিদি। নমস্কার। দিদি আপনার নাম? রুমা বাউরি। আচ্ছা দিদি, এই যে আপনার পরিবারে এখন কতজন সদস্য আছে? 5 জন। 5 জন কে কে? এক ছেলে, 3 মেয়ে আর আমি। আচ্ছা, এক ছেলে 3 মেয়ে আর আপনি। আর আপনার হাজবেন্ড, স্বামী? রেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে 2 বছর আগে। আচ্ছা, উনি রেল অ্যাক্সিডেন্টে মারা গেছেন 2 বছর আগে। হুম। তো তারপর থেকে এই যে আপনার 4টে বাচ্চাকে নিয়ে আপনি আছেন, হুম। তো আপনার ইনকাম বা উপার্জন কিভাবে হয়? ওই লোকের ঘরে বাসন ধুই, 300 করে বেতন দেই, ওই বেতনে মানে চালাই। 300 টাকা কি প্রত্যেক দিন? না, 300 প্রত্যেক দিন না, মাসে। মানে মাসে 300 টাকা আপনি পান? বাসন ধুই। মানে এই 300 টাকাতে বাসন ধোয়ার যে 300 টাকা পান মাসে, আর এছাড়া অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা? দেয়নি। আমরা সরকারি কোনো ব্যবস্থা আমরা পাইনি। মানে রেশন কত পান? রেশন রেশন 8 কেজি 8 কেজি চাল পান? আর আটা 8 প্যাকেট, আর কিছু পাই না। আচ্ছা, শুধু 8 কেজি চাল আর 8 প্যাকেট আটা, এতটুকু তো। তো দিদি, এই যে বাচ্চাকে নিয়ে আপনারা থাকেন, 4টে বাচ্চাকে নিয়ে, হুম। এই আপনাদের আলাদা করে কোনো ঘর নেই, এখানে আপনারা রয়েছেন। হুম। এই বিষয়টা জানতে চাইবো দিদি, যে খাওয়া দাওয়ার কি কোনো রকম সমস্যা হয়? হয়, যখন কোনো সময় পাই, কোনো সময় পাইনি বাচ্চাদের হইতে। আর কোনো সময় থাকেও নাই, রাঁধতে পারিনি সময়ে। থাকলে তো পারবো রাঁধতে। যেমন এই ছোট ছোট বাচ্চাদের, এদের এখন দুধ খাওয়ার প্রয়োজন আছে বা অন্যান্য কিছু পাইনি, জল খাই মানুষ। ফল টল, এইগুলো তো, এইগুলো ঠিকঠাক না। খাওয়াতে পারেন? না, ফল টল পাইনি, জল খাই মানুষ হচ্ছে এই বাচ্চাটি। না, ফল টল পাইনি, জল খাই মানুষ হচ্ছে এই বাচ্চাটি। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো। তো আপনারা বুঝতে পারছেন, শুনলেন কথাটা দিদির মুখ থেকে, যে এই বাচ্চাদের দুধ বা যেরকম ভাবে আলাদাভাবে যে ফল ফ্রুটস খাওয়ানো, যেটা একটা বাচ্চাদের জন্য লাগে এখন, সেই রকম কোনো পৌষ্টিক খাদ্য দিতে পারেন না। মিচুরির যে জল, সেই জল খাইয়ে খাইয়ে বাচ্চাদেরকে এইভাবে এনে এখানে মানুষ করছে। এরকম একটা অসহায় পরিবার। স্মৃতি খুবই গম্ভীর, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এতটাই খারাপ যে বলার কোনো ভাষা নেই। আর কোথায় ঘুমায় সেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, এইরকম একটা অবস্থাতে। আর এই দেখতে পাচ্ছেন, খাট বলতে কিছু নেই, 4 পায়ের একটা খাটিয়া মতো আছে, এখানে এই পরিবার ঘুমায় 4টে বাচ্চাকে নিয়ে। এবার আপনার বাচ্চাদের সাথে কথা বলে নেব। তোমার নাম? সোনালি বাউরি।
আচ্ছা, সোনালী। আচ্ছা বোন, তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ। 7-এ পড়ো। তা তোমার পড়াশোনার জন্য বই, খাতা, কলম, পেন বা যে ব্যাগ সবকিছু আছে? না। সবকিছু নেই? বা অন্যান্য বাচ্চাদের যেরকম জামা কাপড় পোশাক সেইগুলো সবকিছু আছে তোমার ঠিকঠাক? নাই। তো তো আপনারা শুনলেন যে এই বোন স্কুলে পড়াশোনার জন্য যে খাতা, পেন, পেন্সিল বা যে ব্যাগ বা যে একটা পোশাক, স্কুলের পোশাক সেগুলো ঠিকঠাক নেই। স্কুলের ড্রেস আছে? নাই। তো আপনারা শুনলেন যে স্কুলের যে ড্রেস সেটাও নেই। এরকম একটা অবস্থাতে এই পরিবার এখানে বসবাস করছে। ভাই তোমার নাম? জিৎ বাউরি। জিৎ বাউরি। কত বছর বয়স তোমার? 12। কোন ক্লাসে পড়ো? 6-এ। তোমার কি বই, খাতা, পেন বা ব্যাগ সবকিছু আছে? নাই। প্রত্যেকদিন স্কুলে যেতে পারো না স্কুলে যেতে পারো না? প্রত্যেকদিন পারিনি। প্রত্যেকদিন পারো না? আর এই বাচ্চাকে ছোট আরেকটা বাচ্চা আছে এর পরে, এর থেকে কথা বলে নেবো। তোমার নাম? রূপালী বাউরি। তুমি কোন ক্লাসে পড়ো? 3। 3-তে পড়ে। আহ, এই যে বোন আছে, এ ক্লাস 7-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, এ এখনো স্কুলে যায়নি। তো এই রকম অবস্থাতে এই পরিবার এখানে বসবাস করছে। বাবা নেই, আর এই মা খুব কষ্ট করে মানুষ করছে। আর এই পরিবারটা অত্যন্ত বড়, যে দাদা বা ভাই ওনার যে বাবার পরিবার থেকে যে ওনাকে কোনো রকম সাহায্য করবে সেরকম কোনো কন্ডিশন বা আর্থিক স্থিতি নেই। আপনাদেরকে আগেও দেখালাম এই যে বাড়িতে 10 জন মানুষ এখানে বসবাস করে এই বাড়ির মধ্যে। খুব ছোট্ট একটা ঘর, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখালাম না, যতটুকু এখান থেকে দেখা যাচ্ছে যে একটাই মানে এরকম একটা ঘর আছে। তো এটার মধ্যে 10 জন মানুষ এখানে বসবাস করছে। আর আর আলাদা করে এই পরিবারের 5 জন। তো স্বাভাবিকভাবে ওনার দাদার ক্ষেত্রে এটা দেখানো, এদের দেখাশোনা করা সম্ভব হয় না, তবুও যতটা চেষ্টা করেন। কিন্তু তা দিয়ে এদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা পূর্তি হয় না। খুবই অসহায় একটা পরিবার। তো আজকে এই পরিবারের সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের আগেও আপনারা দেখেছেন, ভারতবর্ষের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের যে গাড়ি এবং তার যে সেবাদাররা সমস্ত জায়গায় তারা সার্ভে করা শুরু করে দিয়েছে, এবং সেখানে এরকম অসহায় পরিবারের খোঁজ করে সেই পরিবারকে সমস্ত রকম সহায়তা প্রদান করছেন সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুসারে এবং কবির পরমাত্মার কৃপায়। তো আজকে এরকম একটা পরিবার ওনারা খুঁজে পেয়েছেন, এবং আমরা সেই খবরটা কভারেজ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো এখন আমরা দেখে নেব সন্ত রামপালজি মহারাজের যে সেবাদাররা এসছে অন্নপূর্ণা অভিযানের গাড়ি নিয়ে, তো এই পরিবারকে কিভাবে সহায়তা করে, কি কি জিনিসপত্র দিয়ে এই পরিবারের একটা নতুন জীবন দেয়, সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো। এই পরিবারের জীবন কতটা পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু দেখাবো, যে এরকম একটা অসহায় একটা পরিবারকে কিভাবে সাহায্য করছে সন্ত রামপালজি মহারাজজি। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, তার এখানে ব্যানার দেখতে পাচ্ছেন, এবং সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন সমস্ত রকম জিনিসপত্র সন্ত রামপালজি মহারাজের সেবাদার এখানে নিয়ে চলে এসছে। তো আমরা এখন কথা বলে নেব সন্ত রামপালজি মহারাজের যে সেবাদার রয়েছে, তার থেকে জানবো যে এই পরিবারকে কি কি সামগ্রী দিচ্ছেন, কিভাবে পরিবারের খোঁজ পেয়েছেন, সবকিছু আপনাদেরকে শোনাবো। নমস্কার দিদি। সৎ সাহেব। এটা বলুন যে এই পরিবারের সন্ধান আপনারা কিভাবে খুঁজে পেলেন? সন্ত রামপালজি মহারাজের ফলোয়ার্স পুরো বিশ্বে আছে, সেরকম আমাদের পশ্চিমবাংলার বাঁকুড়া জেলাতেও আছে। আজকে আমরা বাঁকুড়া জেলা ধুবরাজপুরে এসেছি, এখানেও সন্ত রামপালজি মহারাজের অনেকগুলো ফলোয়ার্স আছে। যখন ফলোয়ার্সরা জানতে পারে সন্ত রামপালজি মহারাজজি এরকম একটা অন্নপূর্ণা অভিযান চালাচ্ছেন, সেই সূত্রে ওনারা গ্রামে গিয়ে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে সার্ভে করে এই পরিবারের খোঁজ পেয়েছেন। তো এই একটা অসহায় পরিবারের আপনারা খোঁজ পেয়েছেন, দীর্ঘদিন থেকে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন। তো এই পরিবারের জন্য আজকে সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে কি কি পাঠিয়েছেন যদি একটু বলেন। সন্ত রামপালজি মহারাজজি এই পরিবারের জন্য, এই পরিবারের বৃত্তান্ত একটু আপনাদেরকে জানাই। যেরকম আপনারা দেখেছেন, এই পরিবারের যে গার্জেন, যে মেন কর্তা, ওনার 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন।
এই পরিবারের যে মহিলা আছেন রুমা বাউরি, ওনার 4খানা ছোট ছোট বাচ্চা আছে। ওনারা স্কুলে পড়ে। বাড়িতে নিজের মায়ের বাড়িতে এসে ওনারা পুরো পরিবারটা থাকছেন। একই তো মায়ের বাড়িটা খুবই ছোট। ওনার কিছুই নেই, যেটা দেয় ওরা সেটাই খাচ্ছে। তো যখন আমাদের সন্ত রামপালজি মহারাজজির ফলোয়ার্সরা এখানে সার্ভে করে এই যে পরিবারটাকে খুঁজে পেলেন, তো সন্ত রামপালজি মহারাজ জানার মানে একদম তুরন্ত এনাকে অনেকগুলো খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। তো যেরকম আপনারা দেখতে পারেন, এখানে সন্ত রামপালজি মহারাজ এই পরিবারটাকে 1 বস্তা চাল দিয়েছে, তার মধ্যে 26 কেজি চাল আছে, 5 কেজি আটা আছে, অমৃতভোগ কোম্পানির ভালো আটা দিয়েছেন, ভালো কোয়ালিটির। আর 5 কেজি আলু দিয়েছেন, আর 5 কেজি পেঁয়াজ। তারপরে সাথে সাথে সন্ত রামপালজি মহারাজজি চিনি দিয়েছেন 4 কেজি, যাতে বাচ্চাগুলো কিছু মিষ্টি কিছু আইটেমও বানিয়ে খেতে পারে, বাচ্চা যেটা দুধের সাথে মিশিয়েও চিনি। তারপরে তার সাথে 2 কেজি এখানে মাস্টার্ড অয়েল, আপনার 2 লিটার এখানে মাস্টার্ড অয়েল দিয়েছেন, সর্ষের তেল কাচ্চি ঘানির। আর সন্ত রামপালজি মহারাজজি এই পরিবারকে 1 কেজি আচার দিয়েছেন, যদি কোনোদিনও সবজিও না রান্না হয় তো ভাতের সাথে বা রুটির সাথে ওনারা আচার খেতে পারেন, আচার দিয়ে ওনারা ভাত রুটি খেতে পারেন। তারপরে কখনো যদি বাচ্চাগুলোর শরীর খারাপ হয় বা এমনি যদি সুজি খাবার ইচ্ছা থাকে, তো 1 কেজি সন্ত রামপালজি মহারাজজি সুজি পাঠিয়েছেন। 4 রকমের ডাল, তার মধ্যে দেখুন সবুজ মুগ ডাল দিয়েছেন, ছোলার ডাল দিয়েছেন, তারপরে এখানে মুগ ডাল দিয়েছেন, আর এখানে ছোলা দিয়েছেন, কালো ছোলা। তার সাথে সাথে বাচ্চাগুলোর কাপড় কাচার জন্য, পুরো পরিবারের কাপড় কাচার জন্য সার্ফ দিয়েছেন। আর তার সাথে দেখুন চান করার সাবান দিয়েছেন 4 পিস, কাপড় কাচার সাবান দিয়েছেন 1 কেজি। আর তার সাথে এটা দেখুন বেসন দিয়েছে, যদি কোনোদিনও ডাল শেষ হয়ে যায় তো ওনারা কারি বানিয়েও খেতে পারেন বেসন দিয়ে। তারপরে নুন আছে, চা পাতা আছে, শুকনো দুধও দিয়েছেন। আর এটা 4 রকমের মশলা দিয়েছেন, তার মধ্যে গোটা জিরে আছে, ধনে আছে, ধনে পাউডার, এটা হলুদ পাউডার দিয়েছেন, আর এখানে শুকনো লঙ্কাও দিয়েছেন সন্ত রামপালজি মহারাজজি। তো দর্শকগণ, আপনারা দেখলেন সন্ত রামপালজি মহারাজ এই পরিবারের জন্য খাদ্য সামগ্রীর প্রত্যেকটা জিনিস পাঠিয়েছেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 বস্তা চাল, আটা, তারপর 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, 2 লিটার সর্ষের তেল, 4 কেজি চিনি, বাচ্চাদের জন্য দুধ 1 কেজি, এবং বাকি সমস্ত রকম সুজি থেকে বেসন থেকে শুরু করে 4 প্রকার মশলা, 4 প্রকার ডাল, সমস্ত কিছু পাঠিয়েছে। আর একটা বিষয় জানতে চাইবে যে পরিবারের খাদ্য সামগ্রী তো দিচ্ছেন, কিন্তু যেরকম আমরা ভিডিওতে যখন দেখছিলাম বা আমরা যখন পরিবারের সাথে কথা বলছিলাম, দেখছিলাম যে পরিবারের আরও কিছু রকম জিনিসপত্রের প্রয়োজন ছিল। ঘরেরও কন্ডিশন খুবই খারাপ, রান্না বান্নার জিনিসপত্র সেরকম কিছু নেই। তো আপনারা কি শুধু খাদ্য সামগ্রী দিচ্ছেন? হ্যাঁ, এখন তো আপাতত খাদ্য সামগ্রী এই পরিবারের জন্য আনা হয়েছে। এবার এই পরিবারের যে মেন যে এখন সদস্য আছেন রুমা বাউরি, ওনার কাছ থেকে শুনে নিচ্ছি যে ওনার আর কিছু চাই কিনা। উনি যেটা বলবেন সন্ত রামপালজি মহারাজ সেটা দেবেন। যেরকম দিদি বলছিলাম যে সন্ত রামপালজি মহারাজজি আপনাকে এতগুলো খাদ্য সামগ্রী দিয়েছেন, এর সাথে আপনার আর কি চাই আজকে, যদি আমাদের আমাদের যদি দর্শকদের বলেন তো ভালো লাগবে। গ্যাস গ্যাস না দিলে আমি কিসে রান্না করব? কাঠ আনতে পারবো? এই বাচ্চা নিয়ে আর কি কি লাগবে যদি একটু খুলে বলেন। আপনি আপনার যা যা প্রয়োজন সমস্ত কিছু সন্ত রামপালজি মহারাজ দেবেন বলছেন, কি কি লাগবে আপনি খুলে বলুন। স্কুলের ব্যাগ, ছেলেদের জামা কাপড়, আমার কাপড়, বাসনপত্র সবই লাগবে। আর যে শীতকাল আসছে তার জন্য কিছু। তার জন্য ছেলেদের তো লাগে কম্বল। তো আপনারা শুনলেন যে এই যে উনি বললেন যে ওনার এছাড়া অনেক কিছু জিনিসপত্র লাগবে, জামা কাপড়, পোশাক, বাচ্চাদের শিক্ষার জিনিসপত্র, ব্যাগ ট্যাগও নেই, শীতকাল আসছে তার। তো এই সমস্ত জিনিসের কি ব্যবস্থা আপনারা করবেন? একদম সন্ত রামপালজি মহারাজের আদেশ কি পরিবারের তৎক্ষণাৎ শোনা যাক কি কি দরকার, সেটা পুরো করার। তো আমরা 1-2 ঘন্টার এর মধ্যে বাজারে গিয়ে যেসব দরকারি জিনিস আছে আমরা এনে ওনার পরিবারকে দিচ্ছি। তো দর্শকগণ, আপনারা দেখলেন একেবারে গ্রাউন্ডে এসে পরিবারের জন্য খাদ্য সামগ্রীর যে প্যাকেজ সেটা তো দিয়ে দেওয়া হলো পরিবারকে। শুধু তাই নয়, সাথে সাথে পরিবারের থেকে জেনে নেওয়া হচ্ছে এছাড়াই পরিবারের আর কি কি প্রয়োজনীয় বস্তু জিনিসপত্র লাগবে। বাচ্চাদের শিক্ষার জন্য যে ব্যাগ, খাতা কলম, পেন থেকে শুরু করে পোশাক আশাক, জুতো এবং রান্নাঘরের যে সামগ্রী লাগে সমস্ত কিছু, সমস্ত কিছুই ওনারা যেরকম যেরকম ডিমান্ড করলেন, বললেন যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, আর সন্ত রামপালজি মহারাজ সেবাদার বললেন যে এখনই তৎক্ষণাৎই ওই সমস্ত কিছু এনে এই পরিবারকে ওনারা দিয়ে যাবেন। তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা দেখব কি কি আরও সামগ্রী এই পরিবারকে দেওয়া হয়, সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো।
আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার পিছনে সন্ত রামপালজি মহারাজের যে গাড়ি চলে এসেছে, এবং এখনই যেরকমটা বলা হয়েছে এই সমস্ত জিনিসপত্র যেমনটা পরিবার ডিমান্ড করেছিল সমস্ত কিছু চলে এসেছে। আপনাদেরকে দেখাবো সেখান থেকে একদম যে রান্নাঘরের যে জিনিসপত্র, বাসনপত্র থেকে শুরু করে বাচ্চাদের জন্য জামা কাপড় সমস্ত সন্ত রামপালজি মহারাজের শিশু চলে এসেছেন, এবং সেগুলো সব এখানে রেখে দেওয়া হচ্ছে। আপনাদেরকে একদম কারেন্ট যে চিত্র সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের যে সেবাদাররা রয়েছে, এই পরিবারের যেরকম তার প্রয়োজনীয়তা তারা জানালো, সাথে সাথে সমস্ত জিনিসপত্র এখানে রাখা হচ্ছে। রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র, সেই সাথে বাচ্চাদের পোশাক, শিক্ষার জিনিসপত্র সমস্ত কিছু চলে এসেছে, জুতো, কোনো কিছুই বাদ দেয়নি। তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো কি কি আর এই পরিবারকে দেওয়ার জন্য ওনারা নিয়ে এসেছেন সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো এখন সন্ত রামপালজি মহারাজের সেবাদার এখানে রয়েছেন, ওনার থেকে জেনে নেবো যে দ্বিতীয়বার আর কি কি সামগ্রী এখানে চলে আসলো। আপনাদেরকে দেখালাম, তো জেনে নেব দ্বিতীয়বার কি কি সামগ্রী চলে এসেছে। তো দিদি, দ্বিতীয়বার আপনারা কি কি জিনিসপত্র এই পরিবারকে দিচ্ছেন? দেখলাম গাড়ি আসলো এবং সমস্ত কিছু জিনিসপত্র নামানো হলো। হ্যাঁ, যেরকম রুমা বাউরি যেরকমভাবে বললেন যে ওনার বাচ্চাদের স্কুলের ব্যাগ, তারপরে জুতো, বাচ্চাদের কাপড়, কম্বল, বাসনপত্র কিছুই নেই। তো যেরকমভাবে উনি ডিমান্ড করলেন, সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা গিয়ে এখনই বাজার থেকে এনে জিনিসগুলো পৌঁছে দিয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই কি কি জিনিস সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা এনে দিয়েছেন। যেরকম আপনারা দেখতে পারেন, বাচ্চাগুলোর জন্য খাতা পেন ছিল না, তাই ওনাদের জন্য খাতা, পেন এগুলো সব দেওয়া হয়েছে। তারপরে 3টে বাচ্চা স্কুলে যায়, 3টে বাচ্চা স্কুলে যায়, সেই জন্য 3টে ব্যাগ দিয়েছেন। তো এই 3টে ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। আর এইগুলো বাচ্চাগুলোর চটি ছিল না, দেখি খালি পায়ে ঘুরছে এরকম গরমের মধ্যে। তো সেরকম সেই জন্য সন্ত রামপালজি মহারাজজি 4টে বাচ্চার জন্য 4টে এখানে জুতো দিয়েছেন পরার জন্য। আর এদের শীত এখন আসছে, আপনারা জানছেন এখন অক্টোবর মাস শেষের দিকে। তো সেই জন্য সন্ত রামপালজি মহারাজজির এই শিষ্যরা এখানে দুটো এখানে এই কম্বল দিয়েছেন, যেটাই পরিবারের যে রুমা বাউরি আছেন উনি চেয়েছিলেন। তারপরে বাচ্চাগুলোর জন্য 4টে বাচ্চা আছে, 4টে বাচ্চার দুটো দুটো করে জোড়া করে কাপড় সন্ত রামপালজি মহারাজজি এখানে দিয়েছেন এনাদের। দেখতে পারেন প্রত্যেকের দুটো দুটো করে 2 জোড়া করে কাপড় সন্ত রামপালজি মহারাজজি এখানে পাঠিয়েছেন, এই যে দেখতে পারেন। আর যে রুমা বাউরি আছেন ওনার পরার জন্য শাড়ি দিয়েছেন সন্ত রামপালজি মহারাজজি। এছাড়া সন্ত রামপালজি মহারাজজি যখন এই যে রুমা বাউরি বললেন যে বাসনপত্র নেই, তো দেখতে পারেন এখানে থালা দিয়েছেন, ভালো কোয়ালিটির থালা, স্টিলের ভালো কোয়ালিটির থালা দিয়েছেন। এখানে 3টে থালা দিয়েছে, ছোট ছোট বাচ্চা আছে সেই জন্য 2টো ছোট থালা দেওয়া হয়েছে। এখানে 5টা গ্লাস দেওয়া হয়েছে, 4টে গ্লাস আছে, 3টে ছোট বাটি আছে, চামচে আছে, তারপরে একটা মগ দিয়েছে চা করার জন্য, সসপ্যান, এখানে ভালো একটা মজবুত একটা কড়া দিয়েছে বড়, আর 2টো হাঁড়ি দিয়েছে, একটাতে ভাত একটা ডাল রান্না করার জন্য। তারপরে বটি দেওয়া হয়েছে, একটা জাম বাটি দেওয়া হয়েছে বড় একটা, তার সাথে সাথে চা ছাঁকনি একটা দেওয়া হয়েছে, আর এরকম ডাব্বু, খুন্তি, চামচ এগুলো দিয়েছেন। আর এই পরিবারে একটা বড় বালতি আর মগও সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছেন। তো দর্শকগণ, আপনারা দেখলেন যে এই পরিবারের জন্য সন্ত রামপালজি মহারাজজির যে সেবাদার, যেমনটি শুনলেন আমরাও আপনাদেরকে দেখালাম, যখন উনি বললেন যে পরিবারের বাচ্চাদের পোশাক আশাক বা বই পড়াশোনার জন্য শিক্ষার জিনিসপত্র, জুতো, এই সমস্ত কিছু নেই, কাপড় বা রান্নার যে সামগ্রীর কথা ওনারা উল্লেখ করলেন, চাইলেন, সাথে সাথেই আমরা দেখলাম সন্ত রামপালজি মহারাজজি সেবাদার গেলেন এবং সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস তারা নিয়ে এই পরিবারকে এই পরিবারের দেওয়ার জন্য নিয়ে চলে এসেছেন, এবং উনি দেখালেন প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে যে কি কি এই পরিবারকে দেওয়া হচ্ছে। আর একটা বিষয় আমরা জিজ্ঞাসা করব দিদিকে, যে এই সমস্ত কিছু তো দিচ্ছে, কোনো জিনিসেরই কমই নেই, একটা জিনিস রয়ে গেছে যেটা আমি জিজ্ঞাসা করব। এই পরিবার আরেকটা কথা বলছিলেন, ওনাদের ডিমান্ড ছিল যে ওনারা দীর্ঘদিন থেকে উনুনে রান্না করেন, খুব অসুবিধা হয়, বর্ষাকালের সময় যদি জল চলে আসে তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যায়। তো তার বিষয়ে কি কোনো রকম কোনো ব্যবস্থা করবেন? তো গ্যাসের জন্য আমরা গেছিলাম, কিন্তু এনাদের বাড়ির কন্ডিশন আপনারা দেখেছেন। আর এখন এই মুহূর্তে গ্যাসটা পাওয়া যায়নি,
তো সেখানে যখন আমরা ভিজিট করব তখন চেষ্টা করব যে এনাকে একটা গ্যাসের একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা, এটা যে আপনি বললেন সেকেন্ড ভিজিট, এটা আমার মনে প্রশ্ন যে সেকেন্ড ভিজিট বলতে কি, যদি একটু বিস্তারিতভাবে বলেন। সেকেন্ড ভিজিট বলতে এখানে সন্ত রামপালজি মহারাজের এই যে অন্নপূর্ণা অভিযান, এই অভিযানে সন্ত রামপালজি মহারাজ যে পরিবারকে এরকমভাবে সাহায্য করেন, সেটা একবারের জন্য একদমই নয়। সেটা যতদিন পর্যন্ত এই পরিবারটা নিজের পায়ে দাঁড়াচ্ছে না, ততদিন পর্যন্ত সন্ত রামপালজি মহারাজ এই পরিবারকে এরকমভাবেই হেল্প করে যাবেন। তো এই পরিবারের যখনই রাশন সামগ্রী, খাদ্য সামগ্রী যখনই শেষ হবে, তো এই যে কার্ড আছে, এই কার্ডটা দেখতে পারেন, একদিকে বাংলা একদিকে হিন্দি আছে। তো এই কার্ডটা এই পরিবারের যে রুমা বাউরি আছেন ওনাকে দেওয়া হবে। এই কার্ডে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারের মধ্যে উনি দুদিন আগে যদি কল করেন, তো সন্ত রামপালজি মহারাজের ফলোয়ার্স এরকমভাবে এসে ঠিক এরকমভাবে সম্মানের সাথে ওনার বাড়িতে এসে আবার রেশন সামগ্রী পৌঁছে দিয়ে যাবে। না ওনাকে কোথাও লাইন দিতে হবে, না কোথাও ধাক্কা খেতে হবে, না কোথাও দূরে যেতে হবে। ঠিক এতটা রেশন ঠিক ওনার বাড়িতে আপনারা দেখবেন ঠিক পৌঁছে দিয়ে যাবে দুদিনের মধ্যে। তো এটা বাস্তবে অত্যন্ত আশ্চর্যকর একটা বিষয়। এরকম দৃশ্য বা এরকম একটা সংস্থার পক্ষ থেকে এরকমভাবে প্রত্যন্ত গ্রামে এসে অসহায় পরিবারকে খুঁজে তাদের যাবতীয় চাহিদা পূরণ করা, সেটা খাদ্য হোক বা সেটা বাচ্চাদের শিক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র হোক, অথবা বস্ত্র হোক, অথবা যে জুতো আপনারা দেখতে পাচ্ছেন, এবং রান্নার যে সমস্ত সামগ্রী, একটা যেরকম একটা ঘর সংসার বসতে গেলে যেগুলো লাগে, একটা ঘরের জন্য, একটা গৃহস্থলীর জন্য যাবতীয় হাঁড়ি থেকে কড়া থেকে শুরু করে থালা বাসন সমস্ত কিছুই, এমনকি বালতি, একটা মগ, এবং ছোট থেকে ছোট জিনিস একটা চামচও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। একটা চামচে, দুটো চামচও পর্যন্ত এই পরিবারকে দেওয়া হচ্ছে। মানে একটা সংসারের জন্য যা যা কিছু প্রয়োজন, একটা যেরকম বাবা একটা সংসারের যে কর্তা, তার পরিবারের জন্য প্রত্যেকটা জিনিসের প্রতি খেয়াল রাখে, তার পরিবারের জন্য কি কি লাগবে না লাগবে, ঠিক সেই রকমভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি সন্ত রামপালজি মহারাজজি যে অন্নপূর্ণা অভিযান চালিয়েছে। বাস্তবেই অন্নপূর্ণা কতটাও সার্থক হচ্ছে এখানে। শুধু এই রেশন সামগ্রী দেওয়াই নয়, রান্না বান্না কিসে করবে, কিভাবে করবে, কি পোশাক পরবে, বাচ্চাদের শিক্ষা, সমস্ত কিছুই দিচ্ছেন। তো এর সাথে সাথে আরেকটা বিষয় ওনার থেকে আমি জিজ্ঞাসা করলাম, যে গ্যাস সিলিন্ডারের বিষয়টা যেমনটা পরিবার বললেন, উনি জানালেন যে দ্বিতীয়বারও আবার সন্ত রামপালজি মহারাজের সেবাদার আসবেন, ওনারা আসবেন, এবং দ্বিতীয়বার এসে এনাদের যে গ্যাসের যে কানেকশন, গ্যাস সিলিন্ডার, ওভেন সহ সমস্ত কিছু আবার দ্বিতীয়বার প্রোভাইড করাবেন। তো এটা একবারের জন্য নয়, এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সেটা একবার বা একদিন এসে দিল, ফটো ভিডিও করলো চলে গেল, এরকমটা একেবারেই নয়। এটা আজীবনের জন্য। প্রত্যেক মাসে মাসে যখনই পরিবারের খাদ্যদ্রব্যের মধ্যে কোনো কিছু যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে ওনারা একটা কার্ড দিচ্ছেন, এখানে দেখাবো আপনাকে। এই যে কার্ড এই পরিবারের হাতে ওনারা তুলে দিচ্ছেন, এই কার্ডের মধ্যে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার যখন পরিবার যখন এই নাম্বারে ফোন করবে, সাথে সাথে এরকম খাবারের যে প্যাকেজ, এছাড়াও যদি এই পরিবারের ভবিষ্যতে কোনো জিনিসের প্রয়োজন পড়ে, সমস্ত কিছুই সন্ত রামপালজি মহারাজজির আদেশ অনুসারে সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা এই বাড়িতে এসে এনার হাতে সমস্ত কিছু তুলে দেবেন। তো এটা বাস্তবে যে একটা অসহায় পরিবারের ঘরে যে একটা আশার যে আলো হয়ে সন্ত রামপালজি মহারাজজি এসেছেন, তো এটা বাস্তবেই প্রশংসনীয়। এরকম দৃশ্য আমরা কখনো দেখিনি। আরেকটা বিষয় না বললেই নয়, দেখুন সরকার তো তার স্তরীয় বিভিন্ন রকম প্রকল্প বা বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন। যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে রেশনের ব্যবস্থা করে দেন, তা থেকে তো মানুষের পেট চলে যায় বা সাময়িক কিছু যে অসুবিধাগুলো হয় সেগুলো পূর্ণ হয়ে যায়। যদি সরকার রেশন বা যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, এগুলো যদি না থাকতো, তাহলে না জানি কত পরিবার না খেয়ে মারা যেত। এরকম একটা কঠিন পরিস্থিতি তৈরি হতো। কিন্তু তাছাড়াও একটা সংসারের জন্য আপনারা নিজেরাও দেখলেন যে একটা পরিবার থাকতে গেলে বিভিন্ন রকম জিনিসপত্রের প্রয়োজনীয়তা থেকে থাকে। যেরকমভাবে বাচ্চারাও, এই বাড়ির বাচ্চারাও, এরাও চাইবে যে অন্যান্য বাচ্চাদের মতো একটা ভালো শিক্ষা, ভালো জামাকাপড় পরা, ভালো খাবার খাওয়া, সমস্ত কিছু ওদের একটা চাহিদা থেকে থাকে। তো সেই অপূর্ণতাটা পূর্ণ করার জন্য আজকে সন্ত রামপালজি মহারাজজি অন্নপূর্ণা অভিযান চালিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে একটা গরিব অসহায় পরিবারকে সমস্ত কিছু জিনিসপত্র দেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তাদের থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, এবং সন্ত রামপালজি মহারাজজির সেবাদাররা নিজে থেকেও কিছু জিনিসপত্র আনছেন, যেমনটা আপনারা দেখলেন খাদ্যদ্রব্য, এবং পরিবারের থেকে সমস্ত জিনিসপত্র ওনারা শুনলেন, লিখলেন। সাথে সাথেই ওনাদের সেবাদাররা মার্কেট থেকে সমস্ত জিনিসপত্র কিনে আপনাদের চোখের সামনে দেখলেন যে নিয়ে আবার এই পরিবারকে দিচ্ছেন। তো এটা শুধুমাত্র একটা বলা কথা এরকম নয়, বাস্তবে এটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে গ্রাউন্ড এটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা শুনে নেব পরিবার এই জিনিসপত্রগুলো পেয়ে ওনারা কতটা খুশি। নমস্কার দিদি। নমস্কার।
যেমনটি আপনি ডিমান্ড করলেন, ওনারা তো এনেছিলেন রেশন সামগ্রী সবকিছু আমরা দেখলাম। তাছাড়া আপনার যা কিছু প্রয়োজন ছিল, বাচ্চাদের পড়াশোনা হোক, শীতকাল আসছে কম্বল হোক, রান্নার এই সমস্ত জিনিসপত্র যা আপনি যেরকম যেরকম বলেছেন, সমস্ত কিছুই কি ওনারা এনেছেন? হ্যাঁ এনেছি। তো এই যে সমস্ত কিছু এনেছেন, তো এ বিষয়ে আপনার মানে এটা দেখে আপনার কেমন লাগছে? ভালো, কতটা আপনি খুশি হয়েছেন? ভালো খুশি হয়েছি। অনেক, তো অনেক বেশি। তো আপনি কি বলবেন সন্ত রামপালজি মহারাজ, যিনি ভগবানের রূপে এসে আজকের আপনার বাড়িতে সমস্ত কিছু জিনিস দিয়ে ভরিয়ে দিল, কি বলবেন সন্ত রামপালজি মহারাজের বিষয়ে? কোটি কোটি প্রণাম জানাই, ভগবান রূপে এত কিছু জিনিস পাঠিয়েছে। তো আপনারা শুনলেন যে পরিবারের যে দিদি রয়েছেন উনি বললেন যে আজকে ভগবানের রূপে সন্ত রামপালজি মহারাজজি এই পরিবারের যাবতীয় যা কিছু প্রয়োজনীয়তা জিনিসপত্র ছিল সমস্ত কিছু দিয়ে গেছেন। কোনো জিনিসই ছাড়েননি। একটা জিনিস যেটা বাকি রইল এই পরিবারের জন্য, গ্যাস সিলিন্ডার, সেটা ওনারা প্রতিশ্রুতি দিলেন যে দ্বিতীয়বার ভিজিটে এসে সেটা ওনারা পূর্ণ করবেন। বাচ্চাদের থেকে জেনে নেবো তাদের কতটা ভালো লাগছে। আচ্ছা বোন, এই যে তোমার পড়াশোনার জন্য দেখলে, তোমার জামা কাপড়ের জন্য দেখলে যে তোমার তোমার ভাইদের জন্য সমস্ত কাপড় জামা কাপড় দিয়েছে, স্কুলের ব্যাগ দিয়েছে, খাতা পেন সমস্ত কিছু দিয়েছে, তো এগুলো পেয়ে তোমার কেমন লাগছে? ভাল লাগছে। তো এখন ঠিকভাবে স্কুলে যাবে? যাব। ভালো করে পড়াশোনা করবে? করব। আচ্ছা, তোমার নাম কি ভাই? জিত বাউরি। তোমার জন্য যে আজকে জামা কাপড় দিয়েছে সন্ত রামপালজি মহারাজ, যে জুতো দিয়েছে, তোমার কেমন লাগছে? ভালো। এবার ঠিকভাবে স্কুলে যাবে? হ। তো আপনারা দেখলেন এই যে পরিবারে যে বাচ্চারা রয়েছে তারা ঠিকমতো ভাবে স্কুলে যেতে পারছিল না। জামা কাপড়, জুতোর একটা অভাব ছিল এবং যে খাতা পেনের একটা অভাব ছিল। যেটা একটা বাচ্চাদের জন্য একটা খুব সাধারণ প্রয়োজনীয় একটা জিনিস। শিক্ষার যে সাধারণ জিনিসপত্র, আজকে সেগুলোও সন্ত রামপালজি মহারাজ এই পরিবারকে দিয়েছেন এবং সেই সাথে এই বাচ্চারাও আর অন্যান্য বাচ্চাদের মতো তারাও স্কুলে যাবে, তারাও আগে বাড়বে এবং একটা সরকারের যে একটা আপনারা শুনেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও। তো সেই যে শ্লোক সেটাকেও এখানে সাকার হতে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা ঘরের বাচ্চারা তারা অন্যান্য বাচ্চাদের মতো স্কুলে যাবে, পড়াশোনা করবে এবং পড়াশোনার যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু সন্ত রামপালজি মহারাজ এই পরিবারের হাতে তুলে দিয়েছেন। এমনটা আমরা আজকে দেখতে পাচ্ছি গ্রাউন্ডে এসে। তো সত্যি সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণ অভিযান চালিয়েছে সেটা বাস্তবে প্রশংসনীয়। আর একটা বিষয় জিজ্ঞাসা করবো দিদির থেকে, যে এই যে সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণ অভিযান চালিয়েছেন, তো এছাড়া সন্ত রামপালজি মহারাজের অন্য কোনো কার্যক্রম বা সমাজ কল্যাণমূলক অভিযান আছে কি? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজজি এটা তো একটা নমুনা অন্নপূর্ণা অভিযান। যে এরকম ঘরে ঘরে গিয়ে দুস্থ পরিবারদের উনি খাদ্য সামগ্রী যা দরকার উনি দিচ্ছেন। এছাড়াও সন্ত রামপালজি মহারাজের একদম গোড়া থেকেই একটা অভিযান চলছিল, সেটা হলো কি নেশামুক্ত ভারত। আজকে যে সন্ত রামপালজি মহারাজের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার্স, ওনার একটা ফলোয়ার্সও কিন্তু কোনো রকম নেশা করে না। আজকে নেশামুক্ত ভারত করার একটা যে স্বপ্ন, সেটা আজকে সন্ত রামপালজি মহারাজ সেটা পুরো করছেন। আর আমরা নিজের চোখে দেখছি যে সত্যি আজকে আমাদের যে ভাই, আজকে আমাদের যে স্বামী, কেউই কোনো রকম নেশা করে না। তো এটা একটা মহিলার জন্য কতটা যে গর্বের বিষয়, সেটা আমরা নিজে এটা ফিল করছি। এরকম একটা যে নেশামুক্ত ভারত সন্ত রামপালজি মহারাজ তৈরি করছেন। এছাড়াও আছেন যৌতুক মুক্ত বিবাহ। সন্ত রামপালজি মহারাজের যে একটা যৌতুক মুক্ত বিবাহের একটা প্রকল্প উনি চালান, সেটাতে একটা টাকার, মেয়ের বাড়ির একটা টাকা যেন খরচা হয় না, ছেলে বাড়িরও একটা টাকা খরচা হয় না। সন্ত রামপালজি মহারাজজি নিজের দায়িত্বে এই রমেনিটা, যাকে আমরা সন্ত রামপালজি মহারাজজি যেটাকে রেমেনি বলেন যে বিবাহটাকে, তো উনি এটা করাচ্ছেন, যৌতুক মুক্ত বিবাহ করাচ্ছেন সমাজের মধ্যে। তার মধ্যে ওনার তো সবসময় একটা রক্তদান শিবির তো চলতে থাকছে। বৃক্ষরোপণের মতো কার্যক্রম সন্ত রামপালজি মহারাজের ফলোয়ার্সরা করেন। এছাড়াও সন্ত রামপালজি মহারাজ এখন যে বর্ষাকালে যেসব রাজ্যগুলোতে বিশালভাবে বন্যায় গ্রস্ত ছিল, ওইসব রাজ্যগুলো যেরকম হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, ওইসব রাজ্যগুলোতে সন্ত রামপালজি মহারাজজি কোটি কোটি টাকা খরচা করে ওখানে ভালো কোম্পানির পাইপ মোটর থেকে নিয়ে ওখানে পুরো জলটা বার করে নতুন করে ফসল উৎপন্ন করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আজকে ওইখানকার প্রত্যেকটা মানুষ সন্ত রামপালজি মহারাজজিকে একটা সন্তান, একটা ভগবান রূপে দেখছেন। এরকম বিভিন্ন ধরনের প্রকল্প সন্ত রামপালজি মহারাজজি চালাচ্ছেন। তো দর্শকগণ, আপনারা শুনলেন দিদিভাই বললেন যে সন্ত রামপালজি মহারাজজি শুধুমাত্র অন্নপূর্ণা অভিযানই নয়, ওনার যে কোটি কোটি শিষ্য আছে, ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে, কেউ কোনো রকম নেশা করে না এবং যে সমস্ত ঘুষ নেওয়া বা সামাজিক যে সমস্ত দুর্নীতি আছে তার সঙ্গে জড়ায় না। এছাড়া সন্ত রামপালজি মহারাজজি যৌতুক মুক্ত বিবাহ, যেটা আপনারা শুনেছেন যে একটা কন্যাকে বিয়ে দিতে গেলে একটা গরিব বাবার জন্য কতটা বাধা হয়ে দাঁড়ায়, সেদিক থেকে সন্ত রামপালজি মহারাজজি সেটাও নিশ্চিন্ত করেছেন। এছাড়া সন্ত রামপালজি মহারাজজি যে হরিয়ানা, পাঞ্জাব প্রদেশে যে
বন্যা দেখা দিয়েছে, তার জন্য যাবতীয় সমস্ত রকম সহায়তা প্রদান করে কৃষকদের জমি উদ্ধার করেছে। তা প্রায় 1000-এরও বেশি গ্রামকে উনি সহায়তা প্রদান করেছেন, এটা আমরা দেখেছি। তো এখন আমরা কথা বলে নেব এই গ্রামে উপস্থিত যে গ্রামের প্রতিবেশীরা রয়েছে ওনাদের থেকে জেনে নেব এরকম দৃশ্য ওনারা আগে কখনো দেখেছেন কিনা। তো এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এই গ্রামের একজন প্রতিবেশী, যিনি এই পরিবারের কাছাকাছি থাকেন, দেখেছেন এই পরিবারের বিষয়ে। তো স্যার, এই পরিবারকে আজকে সন্ত রামপালজি মহারাজ এত সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে সাহায্য করলো, এতে এই পরিবারের কতটা সাহায্য হলো? মানে অনেকটা, মানে 100% সাহায্য পেল। ও সারা জীবনের দায়িত্ব নিল রামপালজি ভগবান। উনি তো খুব খুশি। মানে এরকম আমরাও ওদের সাথে সাথ দিয়ে আমরাও খুশি হলাম। আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, আমরা দেখেছি, সচরাচর দেখেছি যে প্রচুর এরকম একটা কোন একটা বিষয়ের ক্ষেত্রে যেরকম সাধু সন্ন্যাসীরা আসেন, বাড়িতে বাড়িতে চাঁদা কাটতে আসেন বা বিভিন্ন রকম দান দক্ষিণা চায়, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, উৎসব হোক বা পূজা হোক, বিভিন্ন জায়গাতে দান দক্ষিণা চায়, স্বাভাবিক, সেটা আমরা দেখে থাকি। কিন্তু এই প্রথম এরকম একজন সন্তকে আমরা দেখছি যে বাড়িতে বাড়িতে এসে সবকিছু দিয়ে যাচ্ছে। এরকম কি আপনি কখনো দেখেছেন? না, আমি এরকম কখনো দেখি নাই যে এরকম বাড়ি থেকে এসে দিয়ে যাবে কোনো পয়সা ছাড়া, এবং মানুষের মধ্যে যে রামপালজি ভগবান এসে ওদের মধ্যে অধিষ্ঠান হবে, এটা আমি কোনোদিন ভাবতে পারি না। কিন্তু এমনিতে সাধু সন্তরা আসে, তারা তো চাঁদা কাটে বা অনেক কিছু মানে ইয়ে নিয়ে যায়, কিন্তু দিয়ে যাইতে আমি কাউকে দেখি নাই। তো বাস্তবে আপনারা দেখলেন যে সন্ত রামপালজি মহারাজজি, এটা এমন একটা মানে এমন একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন যে উনি কোনো রকম কোথাও থেকে কোনো ডোনেশন, চাঁদা বা দান এইভাবে নেন না। উনি সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ পরমার্থের জন্য এই যে সেবাটা আপনারা দেখতে পাচ্ছেন, মানব সেবা, এই সেবাটা করে থাকছেন। আরেকটা বিষয় ওনার থেকে জেনে নেব সন্ত রামপালজি মহারাজের শিষ্যর থেকে, কারণ আমাদের ভারতবর্ষের বুকে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এরকম একটা ধর্ম নিয়ে অত্যন্ত একটা বিভেদ সৃষ্টি হয়। এই বিষয়টা জেনে নেব যে এই যে অন্নপূর্ণা অভিযানের যে সেবাটা, এটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য বা কোনো একটা নির্দিষ্ট ধর্মের ব্যক্তির জন্য বা জাতির জন্য, না এটা সবার জন্য? এটা ওনার শিষ্যদের থেকে আমি জেনে নেবো একটু। স্যার, এটা বলুন, এই যে সন্ত রামপালজি মহারাজজি, নামটা একেবারে নতুন পশ্চিমবঙ্গের মানুষের জন্য, কারণ উনি হরিয়ানা থেকে এই অন্নপূর্ণা অভিযান চালাচ্ছে স্বাভাবিকভাবে। আর যতদূর আমরা জানলাম যে অন্নপূর্ণা অভিযান খুব বেশি পুরোনো দিনের নয়, বড় জোর 4 মাস এরকম শুরু হয়েছে আপনাদের অন্নপূর্ণা অভিযান। আরেকটা বিষয় জানতে চাইবি, অন্নপূর্ণা অভিযান এটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য বা কোনো একটা নির্দিষ্ট বর্ণ বা জাতি পন্থের জন্য, না এটা সবার জন্য? যদি আমাদের দর্শকগণকে আপনি পরিষ্কার করে বলেন। দেখুন, যিনি পূর্ণ পরমাত্মা হন, উনি কিন্তু কোনো জাতি তৈরি করেন না। উনি তৈরি করেছেন মানুষকে, তাই উনি মানুষকে দিচ্ছেন। এখানে কোনো জাতি বলে কিছু নয়। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জৈন, সমস্ত কিছু যারা ধর্মেতে আছেন, তারা কিন্তু মানবতা। প্রথমে এরা কিন্তু সনাতনী। সনাতনী মানে শুধু হিন্দু তা নয়, সনাতনী সমগ্র ধর্মকেই সনাতন বলা হচ্ছে আর কি। আর এই ফ্যাসিলিটি সনাতনের জন্য। মুসলিমরাও কিন্তু সনাতন থেকে এসেছে, খ্রিস্টান, জৈন যত কিছু আছে সব কিন্তু সনাতন থেকে এসেছে। তার জন্য পরমাত্মা সনাতনী হচ্ছেন, আর উনি সনাতনীদের জন্য এই ব্যবস্থা করেছেন। এখানে কোনো জাতি বলে কিছু নাই। যদি একটা মুসলমান পরিবার থাকে বা একটা খ্রিস্টান পরিবার থাকে, অসহায় পরিবার, তো তাদেরকেও কি সন্ত রামপালজি মহারাজ সাহায্য করবেন? নিশ্চয় করবেন, উনি সবার জন্য আছেন। আর একটা বিষয় স্যার জেনে নেব আপনার থেকে, এই যে অন্নপূর্ণা অভিযান চলছে আজকে হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় আমরা দেখতে পাচ্ছি, তো এই অন্নপূর্ণা অভিযানে কিরকম পরিবারকে আপনারা খুঁজছেন, কিরকম পরিবার এটা পেতে পারে, যদি একটু বলেন। দেখুন, এখানে হচ্ছে এক কথায় আমাদের বাংলা ভাষায় বলা হয়, যার কেউ নেই তার ভগবান আছে। অসহায় ব্যক্তি, পীড়িত ব্যক্তি, শোষিত ব্যক্তি, তাদের জন্য পরমাত্মা তাদেরকে নিজের কোলে তুলে নিচ্ছেন, নিজের ছেলের মতো দেখছেন, এবং একটা নিজের ছেলেকে যা যা প্রয়োজন পরমাত্মা সমস্ত গরিব দুঃখীকে তাই তাই দিচ্ছেন। আর একটা বিষয় জেনে নেবো, এই সন্ত রামপালজি মহারাজ সেবাদারদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, এনারা সকাল থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কেউ 50 কিলোমিটার, কেউ 20 কিলোমিটার, তো কেউ 100 কিলোমিটার দূর থেকে এসে আজকের এই পরিবারের সাহায্য করার জন্য, নিজের গুরুদেবের সেবার জন্য ওনারা এখানে চলে এসছে অন্য সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে। একটা বিষয় জিজ্ঞাসা করবো যে ভাই, এই যে সেবা করছো সন্ত রামপালজি মহারাজের, তো এই সেবাটার উৎসাহটা কোত্থেকে পাও? এটা আমাদের গুরুজির আমরা নিয়ম পালন করি। ঠিক আছে, আমাদের গুরুজির জন্য আমাদের যদি জান দিতে হয় তো আমরা দিতে রাজি। ঠিক আছে, গরিবের হয় আমরা পাশে দাঁড়াতে রাজি আছি গুরুজির আদেশ অনুসারে। ঠিক, গুরুজি যেমন বলবে আমরা তেমনভাবেই চলবো।
বন্দী ছোড় সদগুরু রামপাল জি ভগবান কি জয় হোক। তো আপনারা শুনলেন উনি কি বললেন। উনি বলছেন যে আমাদের গুরুদেব ভগবান আছেন, আমাদের গুরুদেবের জন্য আমাদের প্রাণ দিতে হলেও আমরা দেব। এই কথাটা শুনে আমার গায়ের রোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। কতটা সমর্পিত হলে এইরকম সেবাতে ঝাঁপিয়ে পড়তে পারে তার দৃষ্টান্ত আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্রত্যন্ত গ্রামে যেখানে বাস্তবে সন্ধ্যের পরে লোকজন আসে না, সেই রকম জায়গাতে আজকে বিভিন্ন দূর দূর থেকে ভক্তরা এখানে সন্ত রামপালজি মহারাজের সেবাদার এখানে এসছে এই পরিবারকে জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য। আর তার উদাহরণ আপনারা দেখতে পেলেন যে কিভাবে ওনারা কতটা মোটিভেট, কতটা ওনাদের যে গুরুদেবের আদেশ ওনাদের কাছে ব্রহ্ম বাক্যের থেকেও অধিক গুরুত্বপূর্ণ, সেটা আপনারা দেখতে পেলেন। তো সত্যি সন্ত রামপালজি মহারাজ এবং ওনার সেবাদারদেরকে আমরা কুর্নিশ জানাই, আমরা ধন্যবাদ জানাই। এরকম মানব সেবার জন্য ওনারা সবসময় তৎপর থাকুক, এটাই আমরা চাইবো। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই পরিবারের ঘরের মধ্যে সমস্ত কিছু জিনিসপত্র তুলে দিচ্ছেন, সমস্ত কিছু সন্ত রামপালজি মহারাজের সেবাদারে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কি অবস্থাতে, যে প্রত্যেকের হাতে জিনিসপত্র ভরা আছে এবং জামা জুতো স্কুলের জিনিসপত্র আলু পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত রকম জিনিসপত্র দেখতে পাচ্ছেন একেবারে ভরে ভরে এই পরিবারকে দেওয়ার জন্য সন্ত রামপালজি মহারাজের সেবাদারা দিচ্ছেন। আমরা ভিতরে গিয়ে দেখবো যে কোথায় রাখছি, কি অবস্থায় রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো আজকে বাস্তবে আমরা এই অন্নপূর্ণা অভিযানের যে সেবা, যে মানব সেবাটা দেখে আমরা বাস্তবেই অত্যন্ত আমাদের আনন্দ লাগছে। এবং সন্ত রামপালজি মহারাজের এহেন যে মানব সেবা এবং যে সমাজ কল্যাণমূলক যে একটা অভিযান, তার জন্য এসএ নিউজের টিমের পক্ষ থেকে আমরা সন্ত রামপালজি মহারাজজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাকে প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট
সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব